গোসল শী দেখো ছাগল কেমন করতেছে, গরু ঘাস খায়, আর এইদিকে একটা মরিচ ক্ষেত। আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেন স্পেশাল হতে যাচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। আজকে নতুন বোরকা পরেছি, বলুন তো বন্ধুরা কেমন লাগছে? কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই আজকে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। কেন যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। আমার জ্যাঠাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে হঠাৎ করে। আমার জ্যাঠাতো বোন হচ্ছে ঈদের দিন দাওয়াত দিয়েছে, তাই আমরা ঈদের পরে হচ্ছে চলে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। এই যে আমি আর আনিকা দুজন বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন বাজে প্রায় 8:45। বাস পাই কিনা সেটা হচ্ছে খুব চিন্তায় আছি যে বাস পাবো কিনা, দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ আনিকা হাতে নাও। এখন আমরা রিক্সায় উঠে গেলাম। ভালো করে দৌড়ে বসা নিকা। হ্যাঁ আমার কাপড় প্যান্টটা তো পরছো না? এই যে বাড়ির জন্য আমরা এখান থেকে তরমুজ নিচ্ছি। হ্যাঁ এই সাইজের নাও দুইটা। হ্যাঁ দেখে নাও। হ্যাঁ কত টাকা কেজি? 45 কেজি। আচ্ছা তাড়াতাড়ি করো, আবার বাস এসে পড়বো। আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি। আমাদের বাড়িতে যাওয়ার কাউন্টার সম্রাট পরিবহন, এইখান থেকে হচ্ছে আমরা সবসময় আমাদের বাড়িতে যাই। রাতের বেলা বাস কাউন্টারে বসে আমরা অপেক্ষা করছি বাসের জন্য। আমাদের টিকিট কাটা শেষ, আমরা তিনজন টিকিট কেটেছি দুইটা, কারণ এর আগের বার হচ্ছে আনিকা যারা টিকিট কেটেছি সে হচ্ছে একটু জায়গা পাই না, পুরো বাস হচ্ছে আমাদের সাথে তুলে করে গিয়েছে, জায়গা ছিল না, এই জন্য আর এইবার টিকিট কাটিনি। আমরা বাসা থেকে খেয়ে আসি না, এটাই সেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তারপর আর কিছুই খাওয়া হয়নি, তাই হচ্ছে এখন আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তাই আনিকার বাবা হচ্ছে কেক আর পানি নিয়ে এসেছে, কাউন্টারে বসে কেক আর পানি খাচ্ছি আমরা। আমিও কিন্তু এখানে কেক খাচ্ছি। আনিকা ঘুরছে আর কেক খাচ্ছে। কেক খাওয়া শেষ করেছি, আর 10-15 মিনিট বসে থাকার পর আমাদের সেই বাসটি চলে গেছে। যেহেতু আমাদের আগে কাটা শেষ হয়ে গেছিল, তাই বাস আসার সাথে সাথে হচ্ছে আমরা বাসে উঠে গেছি। আর আজকে বাসের অনেকগুলো সিটই খালি ছিল, তাই আমাদের কোনো কষ্ট করতে হয়নি। আর এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চারদিকে লাইটিং। আর এটা যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, তাই এই এরিয়াটা অনেক বেশি সুন্দর। আর এবারের ঈদে হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। ঈদটা শুধু বাসায় শুয়ে বসে দিন কাটাবো আর বাইরে একটু ঘুরতে যাবো। হঠাৎ করে হচ্ছে বিয়ের দাওয়াত পড়ে গেল, তাই ভাবলাম না বিয়েটা খেয়েই আসি, কারণ বিয়েতে যেতে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা যেহেতু ছেলের বিয়েতে তো বরযাত্রী যাওয়া যায়, আর বরযাত্রী যেতে তো আমার আরো বেশি ভালো লাগে। এই জন্য দাওয়াতটি আর কোনোভাবে মিস করিনি। আর আমাদের বাসা থেকে আমাদের বাড়িতে যেতে প্রথমে বাসে যেতে হয়, তারপর আবার বাস যেখানে স্টপ করে সেখান থেকে আবার সিএনজি করে যেতে হয়। আব্বা সব সময় হচ্ছে আমাদের বাস যেখানে স্টপ করে সেই বাস স্টপে হচ্ছে সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকে। বাসটা থামার সাথে সাথে দেখি যে আব্বা দাঁড়িয়েছে, তাই হচ্ছে কোনো ধরনের কষ্ট হয় না। আজকে আমরা বাড়িতে গিয়েছিলাম একমাত্র আমার ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে। এখন যেহেতু ঈদের ছুটি আছে, সবাই হচ্ছে ছুটিতে গ্রামে এসেছে, তাই এই সময়টা হচ্ছে একদম উপযুক্ত সময়। অন্যান্য সময় হচ্ছে সবার ছুটির সাথে মিলে না, বিয়ের ডেটটা এই ছুটিতেই ফেলেছে। আর আমরা কিন্তু এবার খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পেরেছি।
পেয়েছি, যেহেতু ঈদের সময় কোনো যানজট নেই। আর গিয়ে দেখি সবার হলুদ দেওয়া শেষ, শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল। আর ভাইয়ার গায়ে হলুদটা একবারই ঘরোয়াভাবে হয়েছে, একমাত্র বাড়ির যারা যারা আছে তারাই হলুদ দিয়েছে। একবারই তো দেবো। একবারই তো দেবো। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে হচ্ছে বাচ্চাদের ভাত খাইয়ে দিচ্ছিলাম। বাচ্চাদের নাকি খিদা লেগেছে। আজকে কিন্তু আমি একাই যাইনি, আমার ছোট বোনও এসেছে বাড়িতে। মেজো বোনের 3 বাচ্চা এসেছে। মেজো বোনকে ছেড়েই হচ্ছে ওর বাচ্চা কাচ্চাগুলো চলে এসেছিল আমার আব্বার সাথে আর ছোট বোনের সাথে। আমার মেজো বোনের শ্বশুর বাড়ি আর ছোট বোনের শ্বশুর বাড়ি একদম কাছাকাছি। আর আমার মেজো বোনের বাচ্চারা যখনই শুনেছে যে বিয়ের দাওয়াত, তারাও হচ্ছে আনন্দে আনন্দে একদম ছোট খালার সাথে চলে এসেছে। আর আমার মেজো বোন অসুস্থ থাকার কারণে সে আসতে পারেনি। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি আমার যেই ভাইয়ের বিয়ে ওনাদের বাড়িতে সকালবেলা নাস্তা খেতে। সকালবেলা হচ্ছে খিচুড়ি খাওয়াবে, এই জন্য ফোন দিয়েছে আমাদের যেতে। আর আমাদের বাড়ি আর আমার যে ভাইয়ের বিয়ে হচ্ছে ওই ভাইদের বাড়ি হচ্ছে একটু আলাদা, কারণ ওইটা হচ্ছে আমাদের মেইন বাড়ি আর আমাদের বাড়িটা তারপরে একটু আলাদা অন্য জায়গায় এনে করেছে, একটু দূরত্ব। আর এখন আমরা সেখানেই যাচ্ছি। এই যে আমার সারা কোথায়, এই যে কে কে যাচ্ছি আমরা। এখানে হচ্ছে আমার লাবিব বাবা, জুহি মামুনি। ওরা হচ্ছে মা আসেনি, ওর মা অসুস্থ, এই জন্য আসতে পারেনি, শুধু ওরা এসেছে ভাই বোন 3 জন। আর এই যে এইখানে সারা বাবু, আর এটা হচ্ছে আমার রুজা বাবু, আর এইখানে হচ্ছে আনিকা। সবাই তো চিনে। আচ্ছা, আবার দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। দেখেন আমাদের এদিকে কিন্তু গাছের আম হয়ে গেছে, ছোট ছোট আম পড়ে আছে, কি সুন্দর। এই যে একটা আম ফেটে গেছে, ওই যে দেখো একটা আম কি সুন্দর, ওইটা খাওয়া যাবে না। কিন্তু এই আম কিন্তু আগে আমরা ছোটবেলায় এই ছোট ছোট আমি কেটে লবণ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে খেতাম। এই যে আগে যে আমরা এইদিকে কত ঘুরে বেড়াইতাম সারাদিন, এইদিকে বেশি আম গাছ ছিল, তারপর আমরা একটু ঝড় আসলে হচ্ছে দৌড়ে এদিকে চলে আসতাম আম কুড়ানোর জন্য। এই যে আম ভালো একটা পাইছো। এই যে কলা ক্ষেত, এটা হচ্ছে আমার দাদুর কলা ক্ষেত। আমাদের ছোটবেলাটা কিন্তু এদিকে কেটেছে, সারাদিন এদিকে খেলতাম ঘুরতাম। ওইখানে একটা লটকন গাছ ছিল, লটকনের সিজন একটু পর পর আসতাম লটকন পাড়তে, লটকন টুকাইতে। ওইটা ছিল আমার দাদুর গাছ। কাঁঠাল গাছের কাঁঠাল, ছোট কাঁঠাল ভর্তা করে খাওয়া যায়। যাও সবাই সামনে যাও, দৌড় দাও, রোজা দৌড় দাও। রোজা কইতেছে আম দেখে, তো আমরাও খাইছি, বিটতে বেশি বার করে আবার লবণ দা খাইছি। এই যে এটা হচ্ছে আমার এক চাচার বাড়ি। আমাদের হচ্ছে 9টা চাচা, তো এক একজনের বাড়ি এক এক জায়গায়। এটা হচ্ছে একটা বাড়ি, আর আমরা যেখানে ওইখানে হচ্ছে আমার আব্বা আর আমার আরেক চাচা। আর সামনে যে গেট দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আরো কয়েকটা চাচা। একটু ছড়ানো ছিটানো হয়ে গেছে যেহেতু অনেকগুলা ভাই, এই জন্য। এই যে কলা ক্ষেত, আর এই যে একটা জঙ্গল, এই জঙ্গলটা আমরা বলতাম কামাইল্লার জঙ্গল। এই কামাইল্লার জঙ্গল থেকে আমটা পুরাই খাইতাম। এই যে এটা হচ্ছে আমার মেইন দাদার বাড়ি। ছোটবেলায় হচ্ছে আমাদের এখানে বাড়ি ছিল, তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে। এই গেটটা বন্ধ, আমার এই চাচা হচ্ছে ঢাকায় থাকে, এই জন্য এই গেটটা বন্ধ। এই যে আমরা এখন
আমাদের জেঠির বাড়িতে আসছি নাস্তা খেতে, সবজি খিচুড়ি। রাখো এখানে রাখো। এই যে পপি হচ্ছে সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছে। এই বাচ্চাদের অল্প দিস, লাগলে আবার নিব না। এই যে সবাই ওয়েট করছে খাওয়ার জন্য। এই যে আনিকার বাবা হচ্ছে বাইরে বসে খাচ্ছে, ভিতরে গরম আর অন্ধকার, এই জন্য। এই তোমরা কি করো? হলুদ সুন্দর হয়ে যাবে। নিয়ম হলুদ দেয়। গোসল শীত বলে গরমের মধ্যে আমরা গামতাছি। দেখো ছাগল কেমন করতেছে। রোজা রোজা দেখো ছাগল কেমন করতেছে তোমাদের দেখা। এই যে দেখো তোমাদের দেখা তাকায় আছে ছাগল, তোমার দেখতেছে ম্যা করতেছে। আমরা গেছিলাম মেইন রাস্তা দিয়া, এখন যাইতেছি কলা ক্ষেতের ভিতর দিয়া, একদম পাতালি রাস্তা যাকে বলে। আগে আমরা সব বেড়া আছে সামনে, এই যে সামনে হচ্ছে কাঁটাতারের বেড়া, একদম বর্ডারের মতো। বর্ডারের এই পাশে হচ্ছে শেখেরগাঁও, আর এই যে ওই পাশে হচ্ছে গজারিয়া গ্রাম, আর এই পাশে হচ্ছে শেখেরগাঁও গ্রাম। আমরা জানতাম না এই দিক দিয়ে যে কাঁটাতারতেও আগে আমাদের হচ্ছে এদিক দিয়ে বেড়া ছিল না। আগে সবসময় আমরা এই পাতালি রাস্তা ব্যবহার করে যাইতাম। এদিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি আসা যাওয়া হয়, সময় অনেকটা বেঁচে যায়। দেখো ব্যথা পেও না যেন। আমাদের কিন্তু এখন যে আমরা বাড়ি করেছি ওই বাড়িটা হচ্ছে গজারিয়া গ্রাম পড়েছে, আর আমার দাদুর বাড়ি যেটা মেইন পুরান বাড়ি যেটা ওইটা হচ্ছে শেখেরগাঁও গ্রাম। এই যে এই কাঁটাতারের ওই পাশ হচ্ছে গজারিয়া, এই পাশ হচ্ছে শেখেরগাঁও। দেশি সুন্দর করে আবার প্রথম থেকে গরু ঘাস খায়, আর এইদিকে একটা মরিচ ক্ষেত, কাঁচা পাকা সব মরিচ আছে এখানে। প্রচুর রোদ উঠছে। এখন আমরা বাসায় গিয়ে হচ্ছে গোসল করবো, গোসল করে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হব। এটা গুতে দেয় না, দেখছো গরুর কত বড় দড়ি দিচ্ছে যেন ঘুরে ঘুরে খাইতে পারে সব জায়গা দিয়া। এই যে গরুর কত বড় দড়ি। কেমন আছেন? ফুলাফানে গোসল করতে হয়েছে। এই যে একটা হিন্দু বাড়ি, এখানে হচ্ছে মোটরের মধ্যে গোসল করতে আসছে আমাদের বাচ্চা। সারা গোসল করবা? দেখ খুইলা দে, খুইলা দে, আমার দেখে খুইলা দাও, আমার দিকে দেখে খুইলা ভালো মনে গেছে যাও। আমরাও ছোটবেলায় এইরকম মোটরের মধ্যে গোসল করেছি, দিনে একবার না এমনকি 2-3 বারও করে ফেলতাম। এই মোটরটা হচ্ছে একটা বাড়িতে, কিন্তু আমরা যখন গোসল করতাম তখন ছিল একদম ধান ক্ষেতের মাছ, আর এখন হচ্ছে মোটর দিয়ে ধান খেতে পানি দেওয়া হচ্ছে। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো যখনই নানু বাড়িতে যাবে যদি মোটর ছাড়া থাকে তাহলে ওখানে গোসল করবে, আর এভাবে গোসল করলে ওরা অনেক আনন্দ পায়। এই মোটরের পানিতে গোসল করতে
আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি আরো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করব, পরবর্তীতে আবার বিয়ের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।